কল্পনা করুন বাইরের পৃথিবী থেকে প্রাণঘাতী এক ভাইরাস আপনার সমস্ত স্মৃতি মুছে ফেলতে পারে। আপনি আর আপনার পরিবার কাঁচের তৈরি একটি বাড়িতে বেঁচে আছেন, যেখানে প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ নিয়ম মেনে চলে, কারণ একটু ভুলে গেলেই মৃত্যু। কিন্তু এই কাহিনীর আসল আতঙ্ক বাইরে নয়, বরং ভেতরে। যখনই পরিবারে আসে একজন অচেনা মানুষ, তখনই শুরু হয় আসল খেলা। গল্পের শুরুতে আমরা বনের মাঝখানে একটি কাঁচের তৈরি সবুজ ঘর দেখতে পাই। এখানে বি, তার বোন ইভি, ছোট বোন ও এক ভাই তাদের মায়ের সাথে বাস করে। আসলে বহু বছর আগে সারা বিশ্বে শ্রেড নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যার কারণে মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। বর্তমানে পৃথিবীতে খুব কম মানুষই বেঁচে আছেন, কারণ অনেকেই অনাহার এবং অন্যান্য কারণে মারা গেছেন। বিয়ের পরিবার এই শ্রেড ভাইরাস থেকে রক্ষা পেয়েছিল, তাই মা ঘরটিকে এমনভাবে তৈরি করেছিলেন যাতে সেই ভাইরাস ভেপারে প্রবেশ করতে না পারে। বি তার পরিবারের সাথে এই সবুজ ঘরে থাকে এবং তাদের নিজেদের প্রয়োজনীয় শাকসবজি ও ফলমূল এখানেই উৎপাদন করে, যাতে তাদের বাইরে যেতে না হয়। তারা ভাইরাস থেকে বাঁচতে সর্বদা মাস্ক পরে থাকে এবং বাইরেও মাস্ক পরেই বের হয়। তারা বাড়ির কাছে কাউকে ঘেঁষতে দেয় না। তারা বন্দুক নিয়ে বাড়ির বাইরে নজর রাখে এবং যদি কাউকে দেখতে পায় তবে গুলি করে হত্যা করে। এমনকি জঙ্গলে তারা ফলকে লিখে রেখেছে যে এখানে যেন কেউ না আসে, কারণ যদি তারা ভাইরাসে আক্রান্ত হয় তবে তারা এই পরিবারের জন্য বিপদের কারণ হতে পারে। একদিন যখন ইভি, যে মৃতদেহটি পুঁতেছিল, তার কাছ থেকে একটি ছবি নিয়ে নেয় এবং সেটিকে একটি বাক্সে রেখে দেয়, সেই বাক্সে আরও মৃত মানুষের শ্রাবক চিহ্ন ছিল। এর মানে হলো তারা আগেও বহু মানুষকে মেরেছে। ইভি সেই বাক্সকিল একটি গাছের কাছে পুঁতে রাখে। তারা যখনই কাউকে হত্যা করে তখনই প্রার্থনা করে এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়। যদি তারা কাউকে নাও মারে, তবু পরিবারের ঐতিহ্য মেনে তারা প্রার্থনা করে। একদিন যখন বি একা পাহারা দিচ্ছিল, তখন সে জঙ্গলে মাস্ক পরা এক ব্যক্তিকে দেখতে পায়। সে তাকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু লোকটি যখন তার মুখোশ খুলল, তখন বিয়ের মনে হলো যে সেই লোকটিকে আগেও কোথাও দেখেছে। তাই সে ভাবতে থাকে। ঠিক তখনই লোকটি বেহুশ হয়ে যায়, আর বি তাকে তুলে ঘরে নিয়ে আসে। এটা তাদের বাড়ির নিয়মের সম্পূর্ণ বিরুদ্ধ ছিল। মা বিয়ের ওপর খুব রেগে যান এবং বলেন যে নিয়ম ভেঙে কোনো অচেনা ব্যক্তিকে ঘরে আনা উচিত হয়নি। কিন্তু বি বলে যে তার মনে হয় এই লোকটি তাদের মতো আক্রান্ত নয়। তবুও মা তার কথা না শোনেন এবং অচেনা লোকটিকে মেরে ফেলার নির্দেশ দেন। কিন্তু বি তাকে এমন করতে বারণ করে। তখন মা তার কথা মেনে যান। এরপর তারা অচেনা লোকটির পায়ে একটি ক্ষত দেখতে পান, যেখান থেকে রক্ত বের হচ্ছিল। লোকটি অজ্ঞান ছিল, তাই তারা কিছুই জিজ্ঞাসা করতে পারছিলেন না। তখন মা অচেনা লোকটির ক্ষত সেলাই করেন এবং তার মেয়েদেরও এই কাজ শেখান। পরের দিন যখন অচেনা লোকটির জ্ঞান ফেরে, তখন সে দেখে যে সে বিছানায় আছে এবং তার হাত পা শিকল দিয়ে বাঁধা। এটা দেখে সে আবার ঘুমিয়ে পড়ে। বি তার কাছে এসে তার দাড়ি কাটতে শুরু করে। ঠিক তখনই সে দেখে যে অচেনা লোকটি জেগে গেছে। এটা দেখে সে ভয় পেয়ে গয় এবং জিজ্ঞাসা করে যে সে কি তাকে আঘাত করবে। সে বলে না। এরপর ইভিও সেখানে আসে এবং দুই বোন মিলে অচেনা লোকটির ক্ষতের পট্টি ড্রেসিং করতে থাকে। বি তাকে জিজ্ঞাসা করে তার নাম কি। সে বলে, আমার কোনো নামই ছিল না। এরপর মা আসেন এবং অচেনা লোকটিকে নানা প্রশ্ন করেন। সে জানায় যে বাইরে খুব কম মানুষই বেঁচে আছে এবং যারা আছে তারা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে। সে বলে একজন লোক তাকে আক্রমণ করেছিল, যার কারণে তার পায়ে চোট লেগেছে। এরপর অচেনা লোকটিকে জিজ্ঞাসা করে যে সে এখন যেতে পারে কিনা। এর উত্তরে মা বলেন, আমরা তোমাকে বিশ্বাস করি না এবং আমাদের ভয় হয় যে তুমি আমাদের ক্ষতি করতে পারো। তাই তারা অচেনা লোকটিকে এখান থেকে যেতে দিতে পারেন না এবং এখন তাকে তাদের সাথেই থাকতে হবে। এখানে ইভি বিয়ের কাছে আসে এবং তার বিছানা ঠিক করে। এরপর সে তার সাথে খেলা করে। রাতে যখন সবাই খাবার খাচ্ছিল, তখন অচেনা লোকটিকে আলাদাভাবে খেতে বলা হয়, কারণ সে তাদের থেকে আলাদা। বিয়ের ভাই অচেনা লোকটিকে দেখে ভয় পাচ্ছিল। এটা দেখে বি তার ভাইকে অচেনা লোকটির কাছে নিয়ে আসে এবং তাকে বোঝায় যে সেও তাদের মতোই। অচেনা লোকটি বিকে জিজ্ঞাসা করে তার ভাইয়ের কি হয়েছে। এর উত্তরে বি বলে তার ভাইয়ের স্মৃতিশক্তি চলে গেছে, তাই কোনো কিছু বলার পর সে ভুলে যায়। পরের দিন সকালে অচেনা লোকটিকে গাছপালা নিয়ে কাজ করতে বলা হয় এবং আপাতত তাকে সহজ কাজই দেওয়া হয়, কারণ তার আঘাত এখনও পুরোপুরি সারেনি। অচেনা লোকটির হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। বিয়ের ছোট বোন অচেনা লোকটির সাথে ভালোভাবে কথা বলে এবং বাইরের পৃথিবী সম্পর্কে জিজ্ঞাসা করে, যেমন সে বাইরে কোন কোন পশু পাখি দেখেছে। অচেনা লোকটির সম্পর্ক ইভি এবং মায়ের সাথে ততটা ভালো ছিল না এবং তারা দুজন তার সাথে বেশি কথা বলতেন না। কিন্তু বি অচেনা লোকটিকে পছন্দ করে এবং তার সাথে ভালোভাবে কথা বলে। সে অচেনা লোকটিকে খাওয়ার জন্য অনেক ফল বেছে নিতে দেয়, কিন্তু যখন সে স্ট্রবেরি নেয় তখন বি খুব খুশি হয়। বি তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে অচেনা লোকটির কাছে আসত, যাতে সে তার সাথে বেশি সময় কাটাতে পারে। তাদের দুজনকে একসাথে দেখে ইভি বিকে বোঝায় যে এত তাড়াতাড়ি অচেনা একজন মানুষকে বিশ্বাস করা উচিত নয়, কিন্তু বি বলে সে তার হৃদয়ের কথা শোনে। এরপর যখন সবাই খাবার খেতে যাচ্ছিল, তখন বি তাদের বলে যে অচেনা লোকটিও তাদের সাথে খাবে,
কিন্তু মা তার সাথে খেতে বারণ করেন এবং বলেন যে এটা লুকার জায়গা। তখন অচেনা লোকটি বিকে জিজ্ঞাসা করে যে লুকাকে। সে জানায় লুকা তাদের সঙ্গেই থাকত। সে তাদের ভাই, সে অন্য মানুষদের খুঁজতে বাইরে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত ফিরে আসেনি। তবে তাদের আশা আছে যে সে অবশ্যই ফিরে আসবে এবং যখন সে জঙ্গল থেকে আসবে তখন আলোর সংকেতের মাধ্যমে সংকেত দেবে। এখানে অচেনা লোকটি বিয়ের ছোট বোনের সাথে মিশে যায় এবং তার সাথে খেলা করে। এই জিনিসটি বিয়ের ভাইয়ের পছন্দ হয় না, কারণ আগে সে তার বোনের সাথে খেলত। ছোট বোন পশু পাখি খুব পছন্দ করে এবং সে কেবল বইয়েই পশু পাখি দেখেছে, কারণ সে কখনো বাইরে যায়নি। অচেনা লোকটি তাকে বলে যে সে যদি তাকে একটি ছুরি এনে দেয় তবে সে তার জন্য কিছু তৈরি করবে। এরপর ছোট বোন তাকে ছুরি এনে দেয়। কিছুক্ষণ পর অচেনা লোকটি একটি ঘোড়ার খেলনা তৈরি করে। সেই খেলনা দেখে বিয়ের ভাই তার কাছে আসে, তখন সে খেলনাটি তাকে দিয়ে দেয়। ঘোড়ার খেলনাটি ছিল ধাঁধার মতো, যা সে খুলে দেয়, কিন্তু যখন সেটি আবার জোড়ার চেষ্টা করে তখন সেটি জোড়া লাগে না। এতে সে রেগে যায় এবং চিৎকার করতে করতে রাখা সমস্ত জিনিস ছুঁড়ে ফেলতে থাকে। তার আওয়াজ শুনে তার বোন এবং মা আসেন। যখন বি তার ভাইকে শান্ত করতে যায় তখন সে তাকেও আঘাত করে। এরপর অচেনা লোকটি এবং বাকি সবাই মিলে তাকে শান্ত করে। এরপর যখন বি ঘরের কাছের কাছে দাঁড়িয়ে তার আঘাত দেখছিল, যা তার ভাইয়ের মারের কারণে হয়েছিল, তখনই অচেনা লোকটি তার কাছে আসে এবং তার সাথে ঠাট্টা করতে শুরু করে। তখন বি ভুল করে তাকে লুকা বলে ফেলে, কিন্তু অচেনা লোকটি বলে, আমি তোমার ভাই হতে পারি না, আমাকে তো অন্য কিছু হতে হবে। এদিকে অচেনা লোকটিকে এই বাড়িতে থাকতে থাকতে বেশ কয়েকদিন কেটে গেছে, যার কারণে মা এবং বাকিদের অচেনা লোকটির উপর ভরসা হয়। সে তাদের ক্ষতি করবে না, তাই তারা অচেনা লোকটিকে শিকল থেকে মুক্ত করে দেন, যাতে সে ঘরের ভেতরে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারে। ততক্ষণে তার আঘাতও প্রায় সেরে উঠেছে। অচেনা লোকটি ইভির কাছে আসে, যেখানে সে একটি বাক্স দেখছিল। অচেনা লোকটি জিজ্ঞাসা করে এটা কি। সে বলে এটা একটা গেম যা আমি লুকার সাথে খেলতাম। কিন্তু যখন অচেনা লোকটি বলে যে সেই গেমটি খেলতে চায় তখন ইভি বারণ করে দেয়। এরপর অচেনা লোকটি বি এবং ছোট বোনের কাছে সেই বাক্স সম্পর্কে জিজ্ঞাসা করে। বি জানায় যে লুকা তাতে স্ট্রবেরি লুকিয়ে রাখত। পরের দিন অচেনা লোকটি বিকে স্ট্রবেরি দেয়, যার ফলে বিয়ের মনে হয় যে এই লুকা, কারণ লুকা স্ট্রবেরি পছন্দ করত। কিন্তু ইভি বলে যে অচেনা লোকটি খুব চালাক, সে লুকার জায়গা নিয়ে এই বাড়িতে থাকতে চায়। এখানে বি এবং অচেনা লোকটি এতদিন একসাথে থাকার কারণে তাদের মধ্যে প্রেম জন্মে গিয়েছিল এবং তারা দুজন এখন একসাথে পাহারা দিতে চায়। একদিন অচেনা লোকটি বিকে স্পর্শ করতে শুরু করে। পরে যখন দুজন বাড়ি আসে তখন তারা দেখে যে সবাই নিজের কাজে ব্যস্ত। এই সুযোগ নিয়ে তারা দুজন কাছাকাছি আসে, কিন্তু ইভি তাদের দুজনকেই দেখে ফেলে। এটা দেখে ইভির অতীতের কথা মনে পড়ে যায় যে বহু বছর আগে সে বি এবং লুকাকে এমনটা করতে দেখেছিল। যখন অচেনা লোকটি ইভিকে দেখে তখন সে দৌড়ে পালিয়ে যায়। পরে অচেনা লোকটি তার কাছে এসে বলে যে তার কি সেই দৃশ্য দেখে ভালো লেগেছে। ইভি বলে, তুমি আমাকে ফাঁদে ফেলতে পারবে না, যেমনটা তুমি আমার বোনকে ফেলেছ। এরপর সে সেখান থেকে চলে যায়। ইভি মাটিতে একটি বাক্স লুকিয়ে রেখেছিল, যা অচেনা লোকটি বের করে নেয়। তাতে একটি থলিতে লুকার নাম লেখা দেখতে পায়। তখনই তার কিছু কথা মনে পড়ে। আসলে একবার পাহারা দেওয়ার সময় বি একজন লোককে গুলি করেছিল, কিন্তু পরে সে জানতে পারে যে সেই লোকটি লুকা ছিল। তার আলোর সংকেত দেওয়ার যন্ত্রের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে সে সংকেত দিতে পারেনি। বি তার মৃতদেহ পুঁতে নিয়েছিল এবং তার আলোর যন্ত্রের সাথে তার নাম লেখা লকেটটিও লুকিয়ে রেখেছিল। সে এই বিষয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি। এই সব ভুলে যাওয়ার জন্য বি তার মুখোশ খুলে ফেলেছিল, যার ফলে সে সবকিছু ভুলে গিয়েছিল। তাই তার এখনো মনে হয় যে লুকা আসবে। কিন্তু ইভি জানত যে বি ভুল করে লুকাকে মেরে ফেলেছে এবং সে নিজের কাছে লুকার লকেটটি লুকিয়ে রেখেছিল। এরপর বি ইভিকে জিজ্ঞাসা করে, লুকা মারা গেছে, তবুও তুমি আমাকে বলনি কেন? সে বলে, আমি তাই লুকিয়ে রেখেছিলাম যাতে লুকাকে মনে করে তোমার কষ্ট না হয়। তখনই রাগের বশে বি তাকে বলে, চলো আমরা বাইরে গিয়ে সব স্মৃতি ভুলে যাই। কিন্তু ইভি এমন করতে বারণ করে এবং বিকেও বাইরে যাওয়া থেকে থামানোর চেষ্টা করে। তখন অচেনা লোকটি এসে তাদের দুজনকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু বি কারুর কথা না শুনে বাইরে চলে যায়। এটা দেখে ইভি তাকে থামাতে বাইরে যাচ্ছিল, কিন্তু অচেনা লোকটি ইভিকে এমন করতে বারণ করে এবং তাকে বলে যে তার নিজের কথা ভাবা উচিত। এরপর ইভি তার ভাইয়ের কাছে আসে এবং দেখে যে তারও স্মৃতিশক্তি চলে গেছে। সেখানে বিও আসে। বাইরের বাতাসের কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং ছোট বোনও স্মৃতিশক্তি ভুলে গেছে। ইভি দেখছে যে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এইসব ভুলে যাওয়ার জন্য সেও বাইরে যেতে যাচ্ছিল, কিন্তু অচেনা লোকটি তাকে থামিয়ে বলে যে স্ট্রেট ভাইরাসে আমার কিছু হয় না, আমি আমার স্মৃতিশক্তি হারাই না, আমরা দুজন একসাথে থাকতে পারি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এতে ইভিও রাজি হয় এবং দুজন আলিঙ্গন করে। এরপর থেকে ইভি এবং অচেনা লোকটি একসাথে থাকতে শুরু করে এবং তারা দুজনেই ঘরটি সামলায়। বিকে বলা হয় যে তার গর্ভে তার প্রেমিক লুকার সন্তান আছে এবং যখন লুকাকে সম্পদের অভাবে এখানে থাকার জন্য নিজেকে এবং তার সন্তানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়েছিল, তখন সে নিজেই এখান থেকে চলে যায়। ছোট বোনকে বলা হয় যে সে বিয়ের মেয়ে এবং ভাইকে আগের মতোই করে রাখা হয়।
তারা নতুন সম্পর্কের সাথে জীবনযাপন করতে শুরু করে। একদিন বিয়ের ভাইয়ের কিছু মনে পড়ে, তাই সে মাটি খুঁড়তে শুরু করে। তখনই সে দুটি কঙ্কাল দেখতে পায়, যারা বি এবং ইভির লকেট পড়ে আছে। এতে আমরা জানতে পারি যে বি এবং ইভি এখানে জীবিত আছে, তারা আসলে আসল বি এবং ইভি নয়। আসলে এই পরিবারের ধারণা হলো সময় সময় নতুন লোকদের পুরনো মানুষদের পরিচয় দেওয়া হয়। যেমন ইভি এবং বি মারা যাওয়ার পর মা নতুন লোকদের ইভি এবং বি এর ঘরে জায়গা দিয়েছেন। অর্থাৎ আমরা যে পরিবারটিকে দেখেছিলাম সেটি কখনোই আসল পরিবার ছিল না। পরিবারটিকে পরিবর্তন করে ছোট বোনকে বিয়ের মেয়ে বানিয়ে দেওয়া হয়েছে এবং অচেনা লোকটিকে লুকা বানিয়ে পরিবারে যুক্ত করা হয়েছে। যাই হোক, এখানে পাহারা দেওয়ার সময় অচেনা লোকটি একজন লোককে দেখতে পায়। তখন সে পরিকল্পনা করে যে এই ভাইটিকে মেরে ফেলবে, কারণ সে এমনিতেই কোনো কাজের নয়, আর এই লোকটি আমাদের অনেক কাজে আসতে পারে। এই কারণে অচেনা লোকটি ভাইটিকে গুলি করে মেরে ফেলে এবং এরই সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এখান পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক